আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। যুগান্তর একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে, বলছেন মির্জা আব্বাস। সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ছাত্র জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায়। শহীদদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে, এমন মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে, তবে কবর দেওয়া হবে এমন কথা বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা। তিনি আরও বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না, দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চায়। কেউ যদি মনে করে যা খুশি তাই করব, সেটি ভালো লক্ষণ নয়। জনতার আন্দোলনে প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু নিভু অবস্থায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে। এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানায় প্ল্যাটফর্মটি। এতে ৭২ সংবিধানকে মুজিববাদী উল্লেখ করে হাসানাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ৭২ সংবিধান কবর রচিত হবে, পাশাপাশি আওয়ামী লীগকে ও অপ্রাসঙ্গিক করা হবে। এই ছিল মির্জা আব্বাসের বক্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।